হ্যালো সবাইকে। কদিন আগে ১১ই এপ্রিল ছিল শীতলা মায়ের পুজো। সেদিনকে বিউএসসি গ্রাউন্ড থেকে আমরা নেমন্তন্ন পেয়েছিলাম। তাই চলে গিয়েছিলাম। সেদিনকে প্রচুর বৃষ্টি। দেখো রাস্তার কি হালত, তাও রাত্রি ৯টা নাগাদ বৃষ্টি থামার পরে আমি, আমার বাবা, মা ৩ জনে মিলে পৌঁছে গেলাম আমাদের বাড়ির রাস্তা ধরে বিউএসসি গ্রাউন্ডে। রাস্তার অবস্থা এতই খারাপ যে চেষ্টা করেছিলাম যে রাস্তায় বেরিয়ে আমি ভয়েস দেবার, কিন্তু দেখছি এত গাড়ি আর গায়ে এত জল চলে আসছিল যে কারণে আমি পারিনি। যাওয়ার সময় দেখি নিমতলায় এই কৃষ্ণচূড়া গাছের ডালটি ভেঙে পড়ে রয়েছে, যে কারণে দমকল এসছে, পুলিশ বাহিনী এসছে, এটা তোলার কাজ চলছে। আমরা জল ভেঙে আরো খানিকটা রাস্তা বাবা টর্চ নিয়ে গেছিল, কারণ রাস্তায় অন্ধকার, অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না। আমরা পৌঁছে গেলাম গঙ্গার পাশ দিয়ে সেই আমাদের পুজো মণ্ডপের কাছে। দেখো এখানে রাত্রি ৯টা বাজে আর এত মানুষ এসছে গঙ্গায় চান করতে। আর এটা হলো নিমতলা ঘাট, আমাদের খুব প্রিয়। আগে এখানে আরতি হতো, কথা আছে এখানে আবার আরতিটা হওয়ার কথা শুরু হচ্ছে। আর এটা হলো জেটি, আমাদের বাড়িতে নতুন করে আবার জেটি মানে নৌকো চলাচল বা লঞ্চ ফেরি সার্ভিস শুরু হচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই মহাদেবের মন্দিরের সামনে। গিয়ে দেখা হলো আমাদের মিঠুনদার সাথে। মহাদেবের মূর্তির পাশে দেখে একটি জানলা, সেখান দিয়ে আমাদের গঙ্গা আর বালি ব্রিজ দেখা যাচ্ছে। সেখান দিয়ে লরি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে যে মনটা ভালো হয়ে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে দিলাম, আবার জল, মানে এত বৃষ্টি হয়েছে যে মাঠ ভর্তি জল জমে রয়েছে। সেই জল টপকে আমরা হাঁটতে শুরু করলাম। দিয়ে দেখি একটি কালী পুজো হচ্ছে, যে এখানে এটা শুনলাম যে এটা নাকি বাড়ির পুজো হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো এটাই পুজো, তা বললাম না, এটা পুজো নয়, এটা একটা কালী পুজো। এখানে মানুষজন বেশ ভিড় করে রয়েছে, খাওয়া দাওয়াও চলছে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আরো খানিকটা হেঁটে একটা পাড়ার মধ্যে। এটা হলো বিওসি গ্রাউন্ড, আমি ফার্স্ট টাইম এলাম। আমার জানার বা বলার ভুল হতে পারে, এটা সম্ভবত বিওএসি গ্রাউন্ড, বিওএসি, পরে সেটা অপভ্রংশ হয়ে বিওসি গ্রাউন্ড হয়ে গেছে। গিয়ে দেখলাম এখানকার ক্লাবের নাম হচ্ছে বালি নেতাজি সংঘ, বা এটাকে নেতাজি সংঘ মাঠও বলা যায়। এবছর শীতলা মায়ের পুজো ৫০ বছরে পা রেখেছে বলে সারা পাড়াটা ওরা আলো দিয়ে সাজিয়েছে। দেখে এত ভালো লাগছে যে মনটা ভালো হয়ে যাচ্ছে। আগে যেহেতু কখনো এখানে আসিনি, জানতামই না যে এখানে সিএসসির অফিস রয়েছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে গিয়ে গেলাম পুজোর দিকে। দেখি এখানে ঠাকুর তৈরি হচ্ছে, এখানেও যে মূর্তি তৈরি হয় সেটাও আমার জানা ছিল না। তো এটাও দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। আমরা না জেনে আমরা কুমোরটুলি যাই ঠাকুর করা দেখতে, কিন্তু আমার বাড়ির কাছে এত সুন্দর মূর্তি করা হচ্ছে, জানলে আমি পরের বার থেকে এখানেই আসবো। তারপর দেখি শীতলা মায়ের পুজো হচ্ছে বলে এখানে একটা বড় পোস্টার পড়েছে। তারপর খুব আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। সেই রাস্তা ধরে আমরা এবার যাচ্ছি শীতলা মায়ের যেখানে ঠিক পুজো হয়েছে সেই জায়গাটায়। এখন প্রায় রাত্রি ১০টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না রাত্রি ১০টা বাজে। এখানকার মানুষের চোখে ঘুম নেই, মানে পুজো হওয়ার আনন্দে। আমাদের দুর্গাপুজোর সময় যেরকম হয় ওইরকম ব্যাপার আর কি। এখানে দেখছি আসর বসে গেছে, সারা রাত্রির ব্যাপী এখানে যাত্রাপালা চলে। আমি দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, তখন সবাই মেকআপ করছিল, তৈরি হচ্ছিল, আর তখনও শুরু হয়নি। মিঠুনদা আমাদের ডেকে নিল পুজোর কাছাকাছি। গিয়ে দেখি যেখানে মায়ের প্রতিমা রয়েছে সেখানে আমরা পৌঁছে গেলাম। তারপর গিয়ে দেখি এখানেও একটি পোস্টার রয়েছে। তখন রাত ১০টা বাজলেও আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। মিঠুনদা আমাদের সকালবেলা আসতে বললেও আমরা আসতে পারিনি। আমার নানান রকম কাজ ছিল, আমার ব্যবসার কাজ ছিল বলে তার জন্য আমার খুবই খারাপ লাগছিল। সকাল থেকে ওটা ডন্ডি কাটে, নানা রকমভাবে পুজোর মানে প্রস্তুতি থাকে, সবই তার এখন শেষ হয়ে গেছে। মায়ের পুজো শেষ হয়ে গেছে, তারপরেও আমরা গেলাম। তারপর দেখি যারা ওই যাত্রা করবে তারা এখানে পুজো করছে, এবং ওদের সাজ দেখে তো আমি মানে এত সুন্দর সাজতে হয়তো আমি নিজেও পারবো না। ওরা যাত্রা করবে, ওরা মানে এক কথায় তাদেরকে আমরা সং বলে থাকি, কোট অ্যান্ড কোট। তারা এখানে, আমার সেভাবে আগে কখনো যাত্রাপালা দেখা হয়নি। মানে শুনেছিলাম যে এখানে আমি আমি নাটকের স্টুডেন্ট, বরাবর নাটক নিয়ে পড়াশোনা করে আসছি। শুনেছি যে এখানে পুরুষরাই মহিলা সাজে, প্রথমবার সেটা দেখার সুযোগ আমার হলো। মানে কি ভালো যে লাগছিল কি বলবো। মানে তোমরা কারা কারা যাত্রা দেখেছো বা দেখোনি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তারপর চলে এলো চা, ওরা আমাদের চা খাওয়ালো। চা খেয়েই আমরা খানিকক্ষণ যাত্রা দেখলাম। আজি রজতমারি জনি সারা ছোট গঙ্গোধরা শ্রীমন্ত দর্শন উজ্জ্বল ঠাকুমা মায়ের বিশাল বদন ছবি যেন এই প্রভাতের রবি ক্ষমা শ্রুতি মূলে সুবর্ণ কুণ্ড ঠাকুমা কথা বলি কক্ষ জ্যেষ্ঠ তার তাহা জানি যুগমাষ্ট এখানে যাত্রাপালা হিসেবে শীতলা মায়ের পালা গান হয়, সেটাই শুরু হয়ে গিয়েছিল।
তারপরে মিঠুনদা আমাদের পাড়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আমরা যদি গঙ্গার পাশ দিয়ে ঢুকেছি বলে আমাদের মেন গেট দেখা হয়নি বলে আমরা এই মেন গেট দিয়ে বেরোনোর সময় আমি গেটের একটা ছবি তুলে দিলাম। গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল। রাত্রির প্রায় 11টা বেজে গেছিলো বলে আমাদের বেরিয়ে আসতে হলো, কারণ রাত্রিবেলা পাড়ায় আমাদের অনেক কুকুর আছে, তো এই ফেরা খুব সমস্যা। ফেরার সময় দেখি এখানে একটা বড় জেসিবি এসছে, রাস্তা ভাঙা, রাস্তা সারাইয়ের কাজ চলছে, তাই রাস্তায় বিশাল পরিমাণ ট্রাফিক লেগে গেছে। মানে আপ অ্যান্ড ডাউন বন্ধ, ডাউন হলে আপ যাচ্ছে না, আপ হলে ডাউন হচ্ছে না। এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আপ আর ডাউনকে মানে মানে ভাগ করে করে পার করে দিচ্ছে। আমি কখনো আগে এত বড় জেসিবি দেখিনি। হ্যাঁ, সত্যি এত বড় জেসিবি একদম দেখিনি। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আমার এটা অপারগতা, আমার অক্ষমতা। তো দাঁড়িয়ে খানিকক্ষণ ওদের কাজ দেখছিলাম যে কি করে ওরা কাজটা করে। তারপর ওদের কাজ দেখে আমি বেরিয়ে এলাম, কারণ রাত্রিটা বাড়ছে আগেই বলেছে। আর এখানে তখন গাড়িগুলোকে পাস করাচ্ছিল, মা আগে এগিয়ে গিয়েছিল। আমি দেখলাম কাজটা কি করে হচ্ছে, কি করে পাস করাচ্ছে, কিরম কি জ্যাম লেগে রয়েছে। দেখতে দেখতে আমি বাড়ি চলে এলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদম ভুলবে না। অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। খুব শিগগিরই ফিরবো এমন সুন্দর একটা ভিডিও নিয়ে। আমি জানি আমার ইদানিং একটু ভিডিও দিতে দেরি হচ্ছে বা আসছে না। খুব শিগগিরই ফিরবো, সেটা আমি কনসিস্টেন্সি বজায় রাখবো। ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার।